আমি চেয়েছিলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না আসুক। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আমি ছিলাম তাদের মাঝে তৃতীয় ব্যক্তি। অথচ দিন শেষে যার জন্য আমি নিজেকে শেষ করে দিলাম, বারংবার নিজেকে ভেঙে চুরে চুরমার করে দিলাম, যার আশায় নিজের স্বপ্নগুলো বিসর্জন দিলাম, দিন শেষে যার জন্য সব ভালোবাসা উৎসর্গ করলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম সেই মানুষটার কাছেই আমি প্রিয় মানুষ ছিলাম না। আমি চেয়েছিলাম হয়তো সে আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না, আমি তাকে ভালোবাসি, বিপরীতে সেও আমাকে ভালোবাসে, কোনোদিন সে আমাকে ছেড়ে চলে যাবে না। অথচ সেই আমি কিনা খোঁজ নিয়ে জানতে পারলাম আমার প্রিয় মানুষটারও একটা প্রিয় মানুষ ছিল, আমার পছন্দের মানুষেরও একটা পছন্দের মানুষ ছিল, আমার ভালোবাসার মানুষেরও একটা ভালোবাসার মানুষ ছিল। হয়তো খুব কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, নিজের স্বপ্নগুলো ভেঙে গেল। কারণ স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে সুন্দর একটা সংসার হবে, সুন্দর একটা জীবন কাটাবো, সারাটা জীবন একসাথে হাতে হাত রেখে পার করে দিব। অথচ এই মানুষটাই দিন শেষে আমাকে ঠকেল। আমি ঠকেছি এই মানুষটার কাছে। আসলেই মানুষ চিনতে ভুল করেছি। তারপর বুঝতে পারলাম এই পৃথিবীতে ভালো যদি বাসতে হয় তবে একান্তই নিজেকে ভালোবাসা প্রয়োজন। কারণ নিজেকে ভালোবাসতে সেই ভালোবাসা কখনো বিফলে চায় না। অথচ আমি কিনা সেই মানুষটাকে ভালোবেসে নিজেকে এলোমেলো করে দিয়েছি, নিজের সব কিছু তছনছ করে দিয়েছি, নিজের সাজানো গোছানো জীবনটাকে আমি এলোমেলো করে দিয়েছি। আমি আমার দুঃখের কারণ হিসেবে আমি নিজেকেই দোষী দায়ী করি। অথচ সবার আগে নিজেকে ভালোবাসা প্রয়োজন ছিল। আসলেই তাকে ভালোবেসেছিলাম, ভীষণ করে চেয়েছিলাম। অপরাধ আমার এইটুকুই ছিল, আমি মন থেকে তাকে চেয়েছিলাম, ভালো কেন বেসেছিলাম, চেয়েছিলাম তাকে নিয়ে সারাটা জীবন পার করে দেবো। অথচ এই মানুষটারও একটা ভালোবাসার মানুষ ছিল, এই মানুষটারও নাকি পছন্দের মানুষ ছিল। তাহলে আমি তার কাছে কি পছন্দের মানুষ ছিলামই না, কখনো ভালোবাসার মানুষ ছিলাম না?